ও বউ কথা কও আমি কবে হমু বাপ আমার কাহানে কইয়া দাও। তোমার খবর খুব খারাপ আছে গো। কেন রে? আমার আবার কিসের খবর খারাপ? চাচা তোমাকে ডিভোর্স দিতে আসি জানো। আমি আমার বউকে ডিভোর্স দিব। আপনার একটু বিবেকে লাগে না? আপনার মতো পুরুষকে ভালোবাসা তো দূরের কথা, আমার ঘেন্না করতেও না ঘেন্না হচ্ছে। আরে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে ও সখী, দেখতে তোমায় মন চাইছে। আরে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে ও সখী, দেখতে তোমায় মন চাইছে। সুন্দরী আরে জ্বলে গেল প্রাণটা আমার, কে জুড়াবে এই জ্বালা। আরে মারলে ছুরি এমন বান বুকটা হলো ফালা ফালা। কেচি দুবো দেখ। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো আমাকে। কি কথা বলো? আমি যখনই ঘাটে কাপড় কাচতে আসি তখনই আপনি এখানে এসে দাঁড়িয়ে থাকেন কেন? আর আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন কেন? একটা কথা বলবো তোমাকেও আমি। হ্যাঁ বলুন। আমি না তোমাকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি জানো। আমিও আপনাকে মনে মনে অনেক পছন্দ করি, কিন্তু আপনি তো বিবাহিত, আপনার তো বাড়িতে বউ আছে। দূর। যেদিন তোমাকে দেখেছি আমি সেদিন থেকে আর আমার বউকে ভালো লাগে না জানো। নিজের বউকে ভালো লাগে না, এটা আবার কেমন কথা? আমি সত্যিই বলছি, যেদিন থেকে তোমাকে আমি দেখেছি আমার বউকে ভালো লাগে না, বিশ্বাস করো। এখন শুধু তোমাকে ভালোবাসতে মন যায় জানো। আমি কিভাবে বিশ্বাস করব আপনি আমাকে ভালোবাসেন? কেমন করে বিশ্বাস করবা? আচ্ছা বলো, তোমার লেগে কি করতে হবে? তুমি যা করতে বলবা আমি তাই করবো তোমার লেগে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বাড়ি যান আর আপনার বউকে ডিভোর্স দিয়ে দিন, আর সেই ডিভোর্সের পেপারটা আমাকে নিয়ে এসে দেখান। তারপর আমি বিশ্বাস করব যে আপনি আমাকে ভালোবাসেন। আচ্ছা ঠিক আছে, তাই করব। তোমার লেগে আমি জান মান প্রাণ এই দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পিঁপড়িকেও খাওয়াইতে রাজি আছে। আর এটা তো ছোট কথা। আচ্ছা ঠিক আছে, যেটা বললাম সেটা আগে করে দেখান। ঠিক আছে তাই হবে, তার আগে একটা গান শোনাও। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমার লাগিয়া রে বন্ধু, শুধু তোমার লাগিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, রূপের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। থাকো হ্যাঁ, এখনই দিবস পাল্লি আসছি। চাচি চাচি তোমার খবর খুব খারাপ আছে গো। কেন রে? আমার আবার কিসের খবর খারাপ? চাচা তোমাকে ডিভোর্স দিতে আসি জানো। ডিভোর্স? কেন রে? তোর কাকা আমাকে ডিভোর্স দিতে আসছে কেন? আরে তুমি জানো না, চাচা একটা মেয়ের সঙ্গে প্রেম করছি, সেই মেয়েটার কথা শুনে তোমাকে ডিভোর্স দিতে আসছি। ঠিক আছে, আসুক, দেখছি। সাবধানে থেকো চাচি, চাচা এখনই আসছি, তখন আবার আমাকে দেখে ফেললি মারবি। বলছি উকিল সাহেব, একটা ডিভোর্সের দরখাস্ত লিখে দেন তো। কে কাকে ডিভোর্স দিবে? আমি আমার বউকে ডিভোর্স দিব। ঠিক আছে, নাম বলুন। আমার নাম বিল্টার, আমার বউয়ের নাম মোনা। এলেন, হয়ে গেছে। সব ঠিকঠাক লিখেছেন তো? একদম সব ঠিকঠাক লিখে দিয়েছি, শুধু সইটা করাইলেই হয়ে যাবে। 1000 টাকা দেন। ধার থাকলো। ও বউ কথা কও আমি কবে হমু বাপ আমার কাহানে কইয়া দাও। পোলা যখন বাজান কইরা ডাক দেব রে, মনের সুখে আমি তখন পাগল হইব রে,
তুমি এক লাইন গাও। দেখ আমি গান টান জানি নাকি, তুমি তো জানোই আমি গান জানি না, চলো। हर 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 आदमी को बीवी का এই নাও। এই দেখো দিবস পেপারে সই করলে এসছি। ডিভোর্স পেপার কি পকেটে করে নিয়ে ঘুরছিলে যে এত তাড়াতাড়ি চলে এলে? আরে রাস্তায় যেতে যেতে উকিল পেয়ে গেলছি, মোটাম করে দরখাস্তটা লিখে নিয়ে আমার বউকে যে দিয়েছি সঙ্গে সঙ্গে সই করে দিচ্ছে ভয়ের চোটে, একটা কথাও বলেনি। তাহলে চিন্তা করো তোমাকে আমি কতটা ভালোবাসি। আপনি যদি আমার জন্য আপনার বউকে ডিভোর্স দিতে পারেন, আগামী দিনে আমার থেকে কোনো সুন্দরী মেয়ে পেলে ডিভোর্স দিতে তো আপনি দ্বিধাবোধ করবেন না। আপনার একটুও বিবেকে লাগে না? আপনার মতো পুরুষকে ভালোবাসা তো দূরের কথা, আমার ঘেন্না করতেও না ঘেন্না হচ্ছে। বউ, ও বউ, তোমাকে দিয়ে যে দিবস পেপারটাই সই করে নিয়ে গেলাম না, ওটা মিচি মিচির। আমি তোমাকে চেক করছিলাম জানো, তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো না বাসো না। কিন্তু তুমি আমাকে সত্যি ভালোবাসো না, ওইভাবে ভটাম করে সই করে দেয় কিছু না দেখি শুনি। তুমি আমাকে চেক করছিলা না কি করছিলা আমি খুব ভালো করেই জানি। অন্য মেয়ের সঙ্গে প্রেম করে আমাকে ডিভোর্স দিতে এসেছিলে। তুমি আমাকে আর লজ্জা দিও না, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমি তোমাকে করতে পারি, কিন্তু তোমার উপর আমার বিশ্বাসটা সারা জীবনের মতো হারিয়ে গেল। তুমি মানুষ না অন্য কিছু? নিজের ঘরে বউ থাকতে তুমি অন্য নারীর সাথে প্রেম করো। তুমি জানো না তুমি বাইরে গেলে যদি দেরি হয় তোমার অপেক্ষায় আমি না খেয়ে থাকি। আর আমাকে ভালো লাগে না তোমার? আমি ঈশ্বরের কাছে দুহাত তুলে প্রার্থনা করি শুধু তোমার জন্য, তুমি যাতে সারা জীবন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকো। আর আমাকে তোমার ভালো লাগে না? আজ 20 বছর যে মেয়েটা তোমাকে মনের মধ্যে আগলে রেখেছে, আর সেই মেয়েটাকে তোমার ভালো লাগে না? আরে আমাকে যদি তোমার ভালো না লাগে তাহলে আর এই পৃথিবীর কোনো মেয়েকেই তোমার ভালো লাগবে না। আরে ভালো না লাগাটাই তো তোমার পেশা। আমার কথাগুলো হয়তো তোমার তেতো লাগতে পারে, কিন্তু এই কথাগুলোই যদি তুমি মেনে চলো তাহলে হয়তো বা ভবিষ্যতে তুমি আরো ভালো থাকতে পারবে। ওগো, তুমি আমাকে আর লজ্জা দিও না। দোষ আমার একার ছিল না, দোষ ওই ছুঁড়িরও আছে। ওই ছুঁড়ি আমাকে রাস্তায় যেখানে দেখতো খালি পিচিক পিচিক করে হাসতো জানো, তার হাসিতেই আমি পটে গেছিলাম, ফিদা হয়ে গেছিলাম। তার লেগে এই কদম উঠালছি জানো। এত বড় কদম আমার উঠানো ঠিক হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দাও লক্ষ্মী সোনা। আমি জীবনে আর কোনোদিন এত বড় সিদ্ধান্ত নেব না, তুমি আমাকে ক্ষমা করে দাও লক্ষ্মী সোনা। নাও ঠিক আছে, ঘরে চলো। এত তাড়াতাড়ি ঘরে যাবা? একটা গান শোনাই। ঠিক আছে শোনাও। ও বউ কথা কও, আমি কবে হমু বাপ, আমার কাহানে কইয়া দাও। পোলা যখন বাজান কইরা ডাক দেব রে, মনের সুখে আমি তখন পাগল হইব রে। তুমি এক লাইন গাও। দেখ আমি গান টান জানি নাকি, তুমি তো জানোই আমি গান জানি না, চলো। हर 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 आदमी को बीवी का